আপনি কি জানেন জগন্নাথ এক গরিব ভক্তের এক মুঠো চিড়েকেও কেন রাজার চেয়ে বড় দান বলে মনে করেছিলেন? অনেক বছর আগে পুরীতে এক গরিব ভক্ত থাকতেন। তার কোনো জমি জমা ছিল না, ধনসম্পদ ছিল না, কিন্তু প্রভুর প্রতি অগাধ বিশ্বাস আর ভক্তি ছিল। সারা বছর তিনি খেতে কাজ করতেন, কখনো দিনমজুরের কাজ করতেন এবং কোনো রকমের পেট চালাতেন। একদিন সেই ভক্তের ইচ্ছা হলো, আমি তো এতদিন ধরে জগন্নাথের নাম করি, কিন্তু একবারও প্রভুর মন্দিরে যেতে পারিনি। আমি যেন এবারে প্রভুর দর্শন লাভ করতে পারি। সেই মনোবাসনা নিয়ে তিনি একদিন পায়ে হেঁটে রওনা দিলেন মন্দিরের পথে। পথে অনেক কষ্ট হলো, তপ্ত রোদ, খিদে, পায়ে ফোসকা, তবুও তার মনে একটাই কথা, জগন্নাথই আমার আপন, তিনিই সব ব্যবস্থা করবেন। অবশেষে বহুদিন পরে তিনি পৌঁছালেন পুরীর সেই বিখ্যাত মন্দিরে। মন্দিরের ভিড়, ঘণ্টার আওয়াজ, সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে সেই ভক্তের চোখে জল এলো। প্রভু, আজ তুমি আমাকে ডেকেছ? কিন্তু সমস্যা হলো, ভক্তের কাছে প্রভুকে ভোগ দেওয়ার মতো কিছু নেই। অন্য ভক্তেরা কি সুন্দর দুধ, মিষ্টি, স্বর্ণ মুদ্রা, কত দামি দামি জিনিস নিয়ে যাচ্ছে, আর তার পুটলিতে আছে শুধুমাত্র এক মুঠো শুকনো চিড়ে। তবু তিনি ভাবলেন, যা আছে মন থেকে দিলে ভগবান সেটাই গ্রহণ করবে। তিনি ভিড়ের মাঝে এক কোণায় দাঁড়িয়ে সেই চিড়ে রেখে দিলেন, যাতে কারোর চোখে না পড়ে, কারণ লোকে তো হাসবে। তারপর চোখ বন্ধ করে করজোড়ে বললেন, প্রভু, আমার কাছে তো আর কিছু নেই, এটুকুই তোমার প্রসাদ। সেই রাতে পুরীর রাজা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জগন্নাথ দেব তাকে বলছে, রাজা, তুমি কত দামি দামি জিনিস দাও, বড় বড় যজ্ঞ করো, কিন্তু আজ আমার সবচেয়ে প্রিয় ভক্ত আমাকে ভোগ দিয়েছে। তার এক মুঠো চিড়েতেও যে ভালোবাসা আছে, তা হাজার হাজার স্বর্ণমুদ্রার চেয়েও দামি। কালই তাকে খুঁজে এনে রাজসম্মান দিও। তারপর রাজা সকল সভাসদদের বললেন, যতক্ষণ না সেই ভক্তকে পাও, মন্দিরের কাজে কেউ হাত দেবে না। শেষমেশ মন্দিরের পাশে সেই গরিব ভক্তকে খুঁজে পাওয়া গেল। লাজুক ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলেন তিনি। রাজা তাকে ডেকে মন্দিরের ভেতরে রাজসম্মান দিয়ে ভোগ দিলেন, পুরস্কার দিলেন, তার সারা জীবনের ভরণ পোষণের ব্যবস্থা করে দিলেন। ভক্তি থাকলেই ভগবান খুশি হন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।